সুধী দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখবেন অবশ্যই আপনাদের জানাই আমি চঞ্চল রায় খামার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখাবো ছোট্ট একটি প্রতিবেদন। আমরা এসেছিলাম কান্তজি জিউ মন্দিরে, আর আজ আমরা এসেছি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার কান্তনগর এলাকায়। তো আমরা এই ধরনের একজন কৃষককে খুঁজে বের করেছি পেঁয়াজের আলটা কিভাবে রোপণ করা হয়, আর এই আল কিভাবে চাষ করা হয়, আর এই আল থেকে চারা যখন হবে কিভাবে আমার বাজারজাতটা করতে হয়। আজকে সেই ধরনের একজন কৃষকের সম্মুখীন আমরা হয়েছি। আপনাদের দেখাবো এই পেঁয়াজের আল কত শতাংশ জমিতে কত কেজি লাগে এবং এই আলটা কতদিনে বাজারজাত করা যায়। খামার আমার, খামার আমার। ভালো আছেন? আচ্ছা, আপনি এই যে আপনার এই যে এটাতে টানছেন, মানে কি জন্য টানছেন? এটা টানছে মানে বিচিটা সমান হবে। বিচিটা মানে কি, কিসের বিচি দিচ্ছেন এখানে? পেঁয়াজের বিচি। পেঁয়াজের বিচি। ও, তার মানে এটা হচ্ছে আপনার এটাতে টানছেন, টানার পরে যে আপনার মাটিগুলো মানে ঝুরঝুরা করছেন নাকি? মাটিটা হালকা হচ্ছে, চাপ থাকলে চাপা হচ্ছে। এটাতে কি পেঁয়াজের আল ফালাইছেন? পেঁয়াজের বিচি মানে আল বলে না? আল বলে, আমাদের দিয়ে বিচি বলে। বিচি বলেন? ও, এক এক এলাকায় এক একটা নাম বলে, কেউ কেউ আল বলে। আচ্ছা, এখানে কত শতাংশ জমি? 5 শতাংশ। হ্যাঁ, 5 শতাংশ। 5 শতাংশ। কত কেজি লাগলো? 2 কেজি দিছি। 2 কেজি। এটা আপনি হাল চাষের সময় কি ছিটাইছেন? না, এটা কালকে সমান করছি, বেড টেট করছি, কিতে করছি, সমান করছি কালকে। তারপরে ছিটাইছেন, ছিটানোর পরে এটা দিয়ে আবার টানছেন, টানার পরে আবার কি করবেন? এখন তো মই দিব। মই দিবেন। আচ্ছা, 2 কেজি বিচি থেকে, পেঁয়াজের বিচি থেকে 2 কেজি বিচির দাম কত? এই তো 4,500। 4,500। এই যে চারা কতগুলো হবে? সারা তো এখন জার্মিশনের উপরে নির্ভর করবে। যদি ভালো গজায়, ভালো গাছালা আবার 2 বিঘা হবে। 2 বিঘা গাড়া যাবে। 2 বিঘা গাড়া এগুলো তো আপনি গাড়বেন নাকি বিক্রি করবেন? গাড়বো, যদি ইহাতে বিক্রি হবে। আচ্ছা, বিক্রি যদি করেন তো 2 বিঘা আর সমপরিমাণ যে চারা হবে আপনি কত হাজার টাকা বিক্রি করবেন? এটা পেঁয়াজের উপরে নির্ভর করবে, মানে পেঁয়াজের দাম বেশি থাকলে তখন পুরো টান বেশি থাকে। দাম বাজারটা আমরা চাই কৃষক যেন লস না খায়। আমরা কিন্তু কৃষকরা এমন একটা দুর্ভোগের মধ্যে আছি যে আমরা উৎপাদন করি, আমরা কিন্তু দাম নির্ধারণ করতে পারি না। ব্যবসায়ী যারা আছে তারা দাম নির্ধারণ করে। তো যদি আপনি খুচরা বিক্রি করেন হাতে, ধরেন আমার মতো কৃষকের কাছে, তাহলে কীরকম টাকার বিক্রি হবে? ভালো যদি হতো 30,000 টাকা আসবে আর কি। 30,000 টাকা আসবে। আর খরচ করলেন 4,500। 4,500 মোটামুটি হাল চাষ 7-8 টাকা যাবে আর কি। আচ্ছা, এই যে বিচি আর কিন্তু চারা কিন্তু আলাদা একটা রাসায়নিক সার দিতে হয়। এখানে আপনি কি কি দিলেন? ড্যাপ দিছি আর ইউরিয়া দিছি। ড্যাপ, ইউরিয়া আর দানা দিছি। দানা টানা মানে বরুণ টরুণ দিছেন? না, এগুলো দিই না। শুধু দানা দিছেন না? দানা 20টা দিছি, যাতে যে ঘুঘুড়ি পোকা আছে কাটি দেয়। এই ঘুগরি যেন না কাটে। তো এখান থেকে কতদিন পরে এই আপনি চারাগুলো গজাবে আর কি? মোটামুটি 4 দিন গেলে চারা গাছ যাবে। গাজায় ফেলছি তো, মুখ ছেড়ে দিছি। মুখ ছেড়ে দিছে না? মুখ ছেড়ে দিছে মানে যে এগুলা? এই যে এগুলো। ও, এটা আমিও কোনোদিন দেখিনি, তো আজকে আসলে দেখতে পেয়ে ভালো হলো। বিচিটা আবার ফেলি তার 2 দিন আগে ভিজাইছি, 24 ঘন্টা ভিজাইতেছি। আচ্ছা, আমি আপনার একটা বলি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজের হচ্ছে বিচি। এই বিচিটা কতদিন একটু জ্বালালো? 2 দিনে। 2 দিনে। এই এটা ফালাতে গেলে আপনার কি কি আপনার রোপণ মানে কিভাবে রোপণটা করলেন, মানে ভিজিয়ে রাখতে হয়? আজকে 2টার সময় ভিজাইছি, কালকে 2টার সময়। আর 24 ঘন্টা, 24 ঘন্টা পর ভিজিয়ে রাখার পর, মানে 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনারা এই এখানে ছিটাই দিলেন? না, একদিন থুইছি আর কি। একদিন রাখছিলেন? জাগ দিতে হয়? জাগ দিই না, ঠান্ডা হলে জাগ দিব। এমনিতেই হয়ে যায় না? সালাদ ছাকিটাকি দিছি। আচ্ছা, এটা এই যে আপনার বিক্রির উপযুক্ত হতে কতদিন সময় লাগবে? মোটামুটি 40 দিন। 40 দিনে আপনার তাহলে কত টাকা ইনকাম হচ্ছে? এখন এটা
যদি দাম থাকে, যদি পেঁয়াজের দাম বেশি থাকে 30,000 টাকা। তা মানুষের চাহিদা থাকে যে পেঁয়াজ গাড়িবা হয়। হ্যাঁ। আর যদি পেঁয়াজের দাম কম থাকে তাহলে যে মন হলে গাড়বো, না হলে নাই। না, আপনি তো এটা প্রত্যাশা করছেন যে আমার 30,000 টাকা বিক্রি হলে আমার লাভ হবে। তো আমরা কৃষকরা যারা আসলে এই চাষগুলো করি, আমরা তো লসের আশাই করি না, লাভের আশা করি, কিন্তু লাভের আশাই করি। দামটা যদি একেবারে কমও থাকে তাহলে কীরকম টাকা আসবে আপনার? দাম কত কম থাকলেও 18-20 হাজার হবে আর কি। 18-20 হাজার, আর ভালো থাকলে 30। 30 পারও হইতে পারে, 35। দামের উপর নির্ভর এই যে করে। কৃষি ফসল আমাদের দাম ওঠা নামা করে, এটা হচ্ছে আপনার চাহিদার উপর। তো এটা হচ্ছে আপনার, এরপরে আবার এখানে ছিল কি এই মাটিতে? এটা ছিল আগে, ছিল মূলা করছিল। মূলা করছিল, মূলাতে লাভ হয়েছিল কি? না, মূলাটা তো লাভ হয় না, এই যে পানি হয়েছিল, পানি ধরে গেছিল কিছু। পানি ধরেছিল না, টাকাটা উঠছিল, যেটা টাকা খরচ করছি। খরচটা হয়েছে। আর আমি দেখাতে চাচ্ছি যে পেঁয়াজের যারা বীজ বোনে সেটা আসলে কত দিনে কত টাকা হয়। তো দর্শক বন্ধুরা, দাদা আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। মোহাম্মদ শরীফুল ভাই। দেখানোর চেষ্টা করেছিলাম এই শরীফুল ভাইয়ের কাছ থেকে যে পেঁয়াজের বীজ বপন করে চারা উৎপাদন করে কত শতাংশ জমিতে কত কেজি বীজে কত টাকার চারা বিক্রি করা যায়। তবে এটা এলাকা ভিত্তিক হিসাবেও কিন্তু দাম হয়ে থাকে। যে এলাকায় দামের চাহিদা, মানে গাছের চাহিদাটা, চারার চাহিদাটা বেশি থাকে, সে এলাকাতে দাম একটু ভালো পায়। তো দাদা ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ।